আর গোসল ফরজ যে কারণগুলোতে হয়, এটা যদি সংঘটিত হয় আমরা সাথে সাথে গোসল করে নেওয়াটাই আমাদের জন্য উত্তম হবে। অপবিত্র অবস্থায় বেশি সময় ধরে, দীর্ঘ সময় ধরে থাকা ঠিক নয়। তো আপনি যদি যে কোনো পরিস্থিতিতে পড়ে যান, এই সিচুয়েশন মেনটেন করতে আপনাকে মাসে আমরা সেহরি খেতে পারবো কিনা, সহবাস করার পর যদি গোসল ফরজ হয় সেটা যদি আমরা গোসল করার আগে সেহরি খেতে পারবো কিনা, সেক্ষেত্রে আপনার পরিস্থিতি সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি সেহরির সময় শেষ হয়ে যাচ্ছে, আপনি ওযু করে আপনি সেহরি খেয়ে নিতে পারেন, এরপরে আপনি গোসল করে নামাজ আদায় করবেন আর কি। এই জন্য কোনো সমস্যা হবে না, আশা করি আপনার রোজা হয়ে যাবে এবং অপবিত্র অবস্থায় আপনি ওযু করে সেহরি খেয়ে নিতে পারবেন। আর গোসল ফরজ যে কারণগুলোতে হয়, এটা যদি সংঘটিত হয় আমরা সাথে সাথে গোসল করে নেওয়াটাই আমাদের জন্য উত্তম হবে। অপবিত্র অবস্থায় বেশি সময় ধরে, দীর্ঘ সময় ধরে থাকা ঠিক নয়। তো আপনি যদি যে কোনো পরিস্থিতিতে পড়ে যান, এই সিচুয়েশন মেনটেন করতে আপনাকে ওযু করে আপনি কাজ সেরে নিতে পারবেন, খেতে পারবেন, সবকিছু করতে পারবেন আর কি। শুধু নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, অবভিয়াসলি কোরআনও পড়তে পারবেন না। অপবিত্র অবস্থায় আপনাকে গোসল করে এগুলো করতে হবে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকে লাইভ প্রোগ্রামটি এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।